ওম শান্তি। আজকের মূল্য তারিখ 30/5/2025। বাবা সত্যখণ্ডের স্থাপনা করেন। আত্মা কি আর পরমাত্মা কি এও বাবা এসেই বোঝান। বাবা বলেন, তুমি আত্মা বিন্দু। তোমাদের মধ্যে 84 জন্মের পার্ট অবিনাশীভাবে নির্ধারিত রয়েছে, যা কখনোই বিনাশ হতে পারে না। এই ভারত ছিল গার্ডেন অফ ফ্লাওয়ার, সুখী সুখ ছিল। বাবাই এসে এই নতুন জ্ঞান প্রদান করেন। তিনি মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা পড়িয়ে থাকেন, যেটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। স্বয়ং ভগবানই এই কার্যকলাপ করে থাকেন। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम अभी शांति धाम सुख धाम में जाने के लिए ईश्वरीय धाम में बैठे हो। ये सत का संग है जहाँ तुम पुरुषोत्तम बन रहे हो। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন শান্তিধাম আর সুখধামে যাওয়ার জন্য ঈশ্বরীয় ধামে বসে আছো। এ হলো সতের সঙ্গ, যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে উঠছো। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু এখন শান্তিধাম আর সুখধামে যাওয়ার জন্য তোমরা ঈশ্বরীয় ধামে বসে আছো। এটি হলো আমাদের সৎসঙ্গ। তোমরা এখন পুরুষোত্তম হয়ে উঠছো। তো এই সঙ্গম যুগে এসেই কিন্তু বাবা আমাদের সহজ রাজ্য শিক্ষা প্রদানের মাধ্যমে সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তিনি আমাদের উত্তম থেকে উত্তম তৈরি করে শান্তিধাম আর সুখধামে তিনি আমাদের নিয়ে যান। প্রশ্ন, तुम बच्चे बाप से भी ऊंचो नीच नहीं कैसे? বাচ্চারা, তোমরা বাবার থেকে উঁচু নিচে নও কিভাবে? उत्तर, बाबा कहते, बच्चे मैं विश्व का मालिक नहीं बनता, तुम्हें विश्व का मालिक बनाता हूँ तो ब्रह्मांड का भी मालिक बनाता हूँ। मैं ऊंचते ऊंच बाप तुम बच्चों को नमस्ते करता हूँ, इसलिए तुम मेरे से भी ऊंचो। मैं तुम मालिकों का सलाम करता हूँ, मैं तुम मालिकों को सलाम करता हूँ। तुम फिर ऐसा बनाने वाले बाप को सलाम करते हो। বাবা বলেন, বাচ্চারা, আমি এই বিশ্বের মালিক হই না, আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাই, সেই সঙ্গে এই ব্রহ্মাণ্ডের মালিক বানাই, সেই সঙ্গে এই ব্রহ্মাণ্ডের মালিক বানাই। বাচ্চারা, আমি উঁচুর থেকে উঁচু বাবা তোমাদের নমস্কার জানাই। যে বাবা তোমাদের এমন বানান, তোমরাও তাকে নমস্কার করো। তো বাবা এসে বলছেন যে, বাচ্চারা, আমি তোমাদের বিশ্বের মালিক বানাই, কিন্তু সেই বিশ্বের মালিক আমি হই না। সেই সঙ্গে তোমরা এই ব্রহ্মাণ্ডেরও মালিক হয়ে যাও। তাই বাবা বলছেন, বাচ্চারা, আমি যে উঁচুর থেকে উঁচু বাবা, আমি তোমাদের নমস্কার জানাচ্ছি। তো যে উচ্চ বাবা এসে আমাদের এত এত সুন্দরভাবে গড়ে তুলছেন, এমন বানান, তো আমরাও সেই বাবাকে অবশ্যই নমস্কার করি। তো বাবা কতটা নিরহংকারী, যে বাবা এসে সকল বাচ্চাদের উপযুক্তভাবে গড়ে তুলছেন, সেই বাবাই কিন্তু এসে আমাদেরকে বলছেন যে, বাচ্চারা, তোমরা কিন্তু আমার থেকে উঁচু, তোমরা কিন্তু নিচু নও। তো আমরা হলাম সেই বাবার সন্তান, সুতরাং আমরা হলাম সেই বাবার সন্তান, সুতরাং আমাদেরও কিন্তু সেই বাবার মতো স্থিতি আমাদের অবশ্যই তৈরি করতে হবেই। मीठे मीठे सिखलाते बच्चों प्रति मात पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, हम ब्रह्मामुख वंशावली ब्राह्मण हैं। हम ब्रह्मामुख वंशावली ब्राह्मण हैं। स्वयं भगवान हमें मनुष्य से देवता बनाने की पढ़ाई पढ़ा रहे हैं। इस नशे और खुशी में रहना है। पुरुषोत्तम संगम युग पर पुरुषोत्तम बनने का पुरुषार्थ करना है। আমরা হলাম ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। স্বয়ং ভগবান আমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন। এই নেশায় এবং খুশিতে থাকতে হবে। পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করতে হবে। আমরা হলাম এখন ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। স্বয়ং ভগবান এসে কিন্তু আমাদের অধ্যয়ন করাচ্ছেন, তিনি মানুষ থেকে দেবতা হওয়ার আমাদের পাঠ পড়াচ্ছেন। তো আমাদের কিন্তু সর্বদা এই নেশায় এবং কিন্তু এই খুশি আনন্দে আমাদের থাকতে হবে। এই পুরুষোত্তম সঙ্গম যুগে বাবা কিন্তু এসে আমাদের পুরুষোত্তম তৈরি করছেন। তো আমাদের পুরুষোত্তম হবার কিন্তু অবশ্যই পুরুষার্থ করতে হবে। नंबर 2, अभी हमारी वानप्रस्थ अवस्था है, मौत सामने खड़ा है, वापिस घर जाना है, इसलिए बाप की याद से सब पापों को भस्म करना है। এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, মৃত্যু সামনে উপস্থিত, আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই বাবার স্মরণে সকল পাপ ভস্ম করতে হবে।
তো আমরা কিন্তু এই জ্ঞানের দ্বারা জানতে পেরেছি যে আমাদের আত্মাদের এখন প্রাণপ্রস্ত অবস্থা। আমরা আত্মারা যে সেই পরমধাম থেকে এই দুনিয়াতে পার্ট প্লে করতে এসেছি, আমরা এখনও পর্যন্ত কিন্তু আমাদের ঘর পরমধামে কিন্তু আমরা কোনো আত্মারা ফিরে যাইনি। তো এখন কিন্তু ড্রামা অনুসারে কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা চলে এসেছে, সময় চলে এসেছে। কারণ এখন ড্রামার নাটক সমাপ্তির দিকে, তাই মৃত্যু আমাদের সামনে উপস্থিত। তাই কিন্তু বাবার স্মরণে থেকে আমরা যত যোগযুক্ত অবস্থায় থাকবো, তার ফলে কিন্তু জন্মান্তরে দেহভানের বশীভূত হয়ে যে আমরা কর্মকাণ্ড করেছি, তার ফলে কিন্তু সেই বিকর্মগুলো কিন্তু বাবার স্মরণে থেকেই আমাদের ভস্য হবে এবং ভস্য করতে হবে। वरदान, नॉलेज रूपी चाबी द्वारा भाग्य का अखूट खजाना प्राप्त करने वाले मालामाल भवो। नॉलेज रूपी चाबी द्वारा भाग्य का अखूट खजाना प्राप्त करने वाले मालामाल भवो। नॉलेज रूपी चाबिर द्वारा भाग्যের অপরিসীম খাজানা প্রাপ্তকারী মালামাল ভবো। তো বাবা আমাদের বলছে তোমাদের যত জ্ঞান থাকবে তোমরা কিন্তু সেই নলেজের চাবির দ্বারা কিন্তু ভাগ্যের অপরিসীম খাজানা প্রাপ্ত করে মালামাল হয়ে উঠবে। स्पष्टीकरण, संगम युग पर सभी बच्चों को भाग्य बनाने के लिए नॉलेज रूपी चाबी मिलती है। ये चाबी लगाओ और जितना चाहे उतना भाग्य का खजाना लो। चाबी मिली और मालामाल बन गए। जो जितना मालामाल बनते हैं उतना खुशी सतो रहती है। ऐसे अनुभव होता है जैसे खुशी का झरना अखूट अविनाशी बहता ही रहता है। वो सर्व खजानों से भरपूर मालामाल दिखाई देते हैं। उनके पास किसी भी प्रकार की अप्राप्ति नहीं रहती। সঙ্গম যুগে সকল বাচ্চাদের ভাগ্য বানানোর জন্য নলেজ রূপী চাবি প্রাপ্ত হয়। এই চাবি লাগাও আর যত চাও তত ভাগ্যের খাজানা নাও। চাবি প্রাপ্ত করলে আর মালামাল হয়ে গেলে যে যত মালামাল হয় ততই খুশি শত থাকে। এমন অনুভব হয় যে যেন খুশির ঝর্ণা অখণ্ড অবিনাশী প্রবাহিত হতেই থাকে। তাদেরকে সর্ব খাজানার দ্বারা ভরপুর মালামাল দেখা যায়। তাদের কাছে কোনো প্রকারের অপ্রাপ্তি থাকে না। তো বাবা আমাদের বলছেন যে এই সঙ্গম যুগে কিন্তু সকল বাচ্চাদের কিন্তু ভাগ্য বাড়ানোর জন্য নলেজ রূপী চাবি প্রাপ্ত, অর্থাৎ বাবা কিন্তু এসে আমাদের এমন আমাদের তিনি জ্ঞান প্রদান করেন যার দ্বারা কিন্তু আমরা আমাদের ভাগ্যকে কিন্তু নির্মাণ করতে পারি, আমরা সৌভাগ্যবান হতে পারি। তো বাবা তাই বলছেন তোমরা যত এই চাবি লাগাবে, অর্থাৎ তোমরা যত এই জ্ঞানকে অ্যাপ্লিকেশন করবে, প্র্যাকটিক্যাল ইউটিলাইজ করবে, তার ফলেই তোমরা কিন্তু ভাগ্যের খাজানা নিয়ে নিতে সক্ষম হবে। চাবি প্রাপ্ত করলে আর তোমরা মালামাল হয়ে গেলে যে যত মালামাল হতে পারবে সে ততই কিন্তু আনন্দ খুশিতে সহজেই থাকতে পারবে। তখন তোমাদের এমন অনুভব হবে যে যেন খুশির ঝর্ণা অখণ্ড অবিনাশী প্রবাহিত হতেই থাকছে। যত তোমরা এই জ্ঞানটিকে ইউজ করতে পারবে প্র্যাকটিক্যাল লাইফে, সব কিছু জ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, জ্ঞানের দ্বারা সব কিছু অ্যানালাইসিস করবে, তার ফলেই কিন্তু তোমরা এরকম সৌভাগ্যবান কিন্তু হয়ে উঠতে সক্ষম হবে। বাবা তাই বলছেন তাদেরকে সর্বখাজানা দ্বারা ভরপুর মালামাল দেখা যায়, তখন কিন্তু তাদের কাছে কিন্তু কোনো প্রকারের কিন্তু কোনো অপ্রাপ্তি থাকে না। स्लोगन, बाप से कनेक्शन ठीक रखो तो सर्व शक्तियों की কারেন্ট आती रहेगी। বাবার সাথে কানেকশন ঠিক রাখো তাহলে সর্বশক্তির কারেন্ট আসতেই থাকবে। তো আমরা যত বাবার সাথে কানেকশন ঠিক রাখবো তাহলে কিন্তু আমাদের কাছে সর্বশক্তির কারেন্ট কিন্তু সহজেই আসতে থাকবে। ওম শান্তি।